আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি মায়েদের সম্পর্কে ইনশাল্লাহ একটি গজল বলবো। হয়তো এই গজল অনেক মানুষদেরকে ভালো লাগবে না। ইনশাল্লাহ আশা করা যায় যে এই কথাগুলো বোঝার জন্য সবাই চেষ্টা করবেন। কেন আমার এই কথাগুলোর মধ্যে তেমন কোনো সুর নাই, তেমন কোনো রস নাই, কিন্তু কথাগুলো বিশেষভাবে সবাই জানার জন্য চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, নিজে উপভোগ করবেন, নিজে শোনার জন্য চেষ্টা করবেন এবং অন্যদেরকে এই কথাগুলো শোনার জন্য কি করবেন, সহযোগিতা করবেন। অনেক আজে বাজে জিনিস মোবাইলে দেখে আমরা কি করি, গুলো নষ্ট করি। 2 4 5 MB যদি চলে যায় তবু যাক, কিন্তু এই ভালো কথাগুলো মানুষের কাছে শেয়ার করবেন। কেন এই কথাগুলো সবার জীবনে আমাদের কিন্তু কি আছে, বাস্তব এই কথাগুলো মিলে যাবে। গজলটি হলো এই: যে বাড়িতে আইসো মাগো রঙ্গিল শাড়ি পরে, সে বাড়িতে বিদায় নিবে মাগো সাদা কাপড় পরে। যে বাড়িতে আইসো মাগো মাইক্রো বাজে সরে, সে বাড়িতে বিদায় নিবে মাগো বাঁশের ভেলায় সরে। যে বাড়িতে আইসো মাগো রঙ্গিল শাড়ি পরে, সে বাড়িতে বিদায় নিবে মাগো সাদা কাপড় পরে। যে বাড়িতে আইসো মাগো মাইক্রো বাজে সরে, সে বাড়িতে বিদায় নিবে মাগো বাঁশের ভেলায় সরে। যে বাড়িতে আইসো মাগো গলায় হার পরে, সে বাড়িতে বিদায় নিবে মাগো খালি গলায় নিয়ে। যে বাড়িতে আইসো মাগো হাতে চুরি পরে, সে বাড়িতে বিদায় নিবে মাগো খালি হাত নিয়ে।